কত দ্রুত রোজা চলে যাচ্ছে তাই না? দেখতে দেখতে 20টা রোজা শেষ হয়ে গেল অ্যান্ড ফাইনালি আমি তোমাদের সাথে 15th রমাদানের ব্লগটা নিয়ে চলে আসলাম। সেই দিন 15th রমাদান ছিল অ্যান্ড আমার বাবাও সেদিন বাসায় আমাদের সাথে ইফতার করেছিল আলহামদুলিল্লাহ। আর আমাদের পছন্দের বিরিয়ানিও সেদিন মেক করা হয়েছিল। সব মিলিয়ে দিনটা খুবই সুন্দর কেটেছিল আলহামদুলিল্লাহ। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফাহমিদা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা যারা আমার ওল্ড ভিউয়ার্স আছো তারা তো জানোই যে বিরিয়ানি আমার কতটা ফেভারিট অ্যান্ড সেদিন সেটা আম্মু ইফতারেও মেক করেছিল। দিনের বিরিয়ানিটা আরও বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি তো ফার্স্টে খেয়াল করি নাই যে আম্মু বিরিয়ানি রান্না করতেছে। পরে শরবত মেক করার সময় যে দেখি আম্মু বিরিয়ানি রান্না করতেছে অ্যান্ড তখন থেকে কিছু ক্লিপস নেওয়া হয় আমার। আচ্ছা যাই হোক, এখন বলি আমাকে কি কাজ দেওয়া হয়েছিল। আমাকে শরবত মেক করতে দিয়েছিল, সালাদ কাটাকাটি করতে বলছিল অ্যান্ড সব কিছু ডেকোরেশনের কাজে দিয়েছিল আমাকে। তো সেই দিন বিরিয়ানির সাথে ডিম সিদ্ধও ছিল। আর এই তো ইফতারের সময় আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর সাথে ডেজার্ট হিসেবে দইও ছিল, আর দই তো আমার অনেক বেশি ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ি, সেরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি। আর এখানে দেখো আমি সুন্দর করে দইটা সার্ভ করছিলাম অ্যান্ড তখনই একটা দুর্ঘটনা ঘটে গেল। আচ্ছা যাই হোক, এরপর বলি আমার সেদিন কোনো পড়ালেখাই করা হয় নাই। তো ভাবলাম যে ইফতার যেহেতু করেছি তারপর একটু বসবো। বাট ফাইনালি বসতে বসতে আমার রাত 8:30 বেজে গিয়েছিল। এরপর ম্যাথটা নিয়ে বসি। আমার মিস কিছু হোমওয়ার্ক দিয়ে গিয়েছিল আমাকে, তো সেগুলো সুন্দরভাবে লিখে রাখছিলাম। যদিও আমার সেরকমভাবে ম্যাথ করা হচ্ছিল না, শুধুমাত্র সেদিন হোমওয়ার্ক করার উসিলায় করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার অলরেডি সিলেবাস প্রায় শেষ, কিছু সাবজেক্ট এখনও ইনকমপ্লিট আছে। বাট ইনশাল্লাহ আমি সব কিছু কমপ্লিট করে ফেলবো। আর আমি ভেরি সুন আমার রিভিশন ডেইজের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। কয়েকটা দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই, কারণ বাসায় কিছু গেস্ট এসেছিল অ্যান্ড ঈদ শপিং করা হয়েছিল, ঘোরাঘুরি করা হয়েছিল, তাই স্টাডিও করা হয়নি। আমার রিভিশন ডেটা স্টার্টও করা হয়নি। বাই দ্য ওয়ে, আমার কিন্তু এখনও সেই 2 দিনের ব্লগ এডিট করতে হবে। আমি আমার রিভিশন ডে কিন্তু স্টার্ট করে দিয়েছি। যতক্ষণ আমি এডিট করতেছি অলরেডি আমি আমার বায়োলজিটা রিভাইজ করেছি অ্যান্ড ইসলামটা আজকে রিভাইজ করতেছি, যেদিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, ইনশাল্লাহ তোমরা আমার ব্লগগুলো পেয়ে যাবে। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কীরকম টাইপের ব্লগ দেখতে চাও সেটাও জানিও। তো অনেকগুলো কথা বলে ফেললাম আজকে, এখানেই আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।